নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে জানেন তো, সকাল থেকে কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম। পুজো হয়ে গেছে, তার পরের দিন তো জানিনি টুকটাক অনেক কাজ থাকে, যেগুলো না সবসময় ব্লগের মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। মানে ক্যামেরা সেট করো, তারপরে কাজ করো। সেই জন্য ভাবলাম ধীরে সুস্থে যখন সংসারের কাজগুলো হাতে করব, তখন আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। একটা গোছানো ব্লগ দেখতে কার না পছন্দ বলুন তো? সেই জন্য না একটা গোছানো ব্লগ করতে গেলে সব কিছু আইডিয়া ভেবে, সব কিছু মানসিক প্রস্তুতি নিয়ে একটা ব্লগ শুরু করতে হয়। তো ভাবলাম এখন যখন আমার হাতে টুকটাক কাজ আছে, তো সেইগুলো থেকেই আপনাদের সাথে শেয়ার করি। আজকে জানেন তো, অনেকটা দেরিতেই আমি ব্লগটা শুরু করেছি। প্রায় ওই এখন 11:30 মতন বাজে। ঘরদোরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরে এতটা ময়লা যে পা দেওয়া যাচ্ছে না। ওপরের ঘরটাও ক্লিন করতে হবে। তবে আজকে ঠাকুর মশাই এসে রাত্রেবেলা সুতো কেটে দিয়ে যাবে, তারপরে আমরা ঠাকুর তুলতে পারবো। আর দেখুন, আমি কিন্তু একটা দারুণ প্রোডাক্ট কিনেছি, চলুন দেখে নেওয়া যাক। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর অটোমেটিক ফুট স্পা ম্যাসাজ। আর এখানে টেম্পারেচার, টাইমার, পাওয়ার ফাংশন ডিসপ্লে আপনারা দেখতে পাবেন। আর পুরো জিনিসটা দেখতে কিন্তু এই রকম। আর এখানে পেয়ে যাবেন আপনারা রিমুভেবল কভার, যেটা কিন্তু ইজিলি এর উপরে রাখতে পারবেন। এখানে আছে পাওয়ার বাটন, আর সাথে আপনারা দেখতে পাবেন টেম্পারেচারের প্লাস এবং মাইনাসের বাটন। এখানে কিন্তু লেখাই আছে ডু নট ইউজ উইদাউট ওয়াটার, জল ছাড়া কিন্তু এটা ব্যবহার করা যাবে না। সাথে আপনারা দেখতে 6 রোলার ম্যাসাজ। আর যখন এটা অন করবেন না, এইগুলো না অটোমেটিক ঘুরতে থাকবে। সাথে এখানে একটা লাইট পেয়ে যাবেন। স্পা বাটনটা যখন আপনারা অন করবেন, এখানে একটা লাইটটা জ্বলে উঠবে। সাথে আপনাদের গোড়ালিতে যদি ডেড স্কিন থাকে, তো সেটাও রিমুভ করতে কিন্তু খুব সাহায্য করবে। সাথে আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটা কট। আর এখানে ড্রেন পাইপও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জলটা ভিতর থেকে কিন্তু অটোমেটিক বেরিয়ে আসবে যদি এটা আপনারা খুলে দেন। আর এই ধরনের কিন্তু একটা হ্যান্ডেলও পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল। এখানে কিন্তু A to Z সমস্তটাই দেওয়া আছে। কিভাবে এটা ইউজ করবেন, কিভাবে টেম্পারেচার কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা টাইমার সেট করবেন, সমস্তটাই কিন্তু এই ম্যানুয়ালে দেওয়া আছে। সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। চলুন এর ভিতরে এবার একটু জল দিয়ে কিভাবে এটাকে সেট করতে হয় আপনাদের একটু দেখাই। তো এর ভিতরে জল দিয়ে দিয়েছি, অফ ছিল, আমি অন করলাম। আর এখানে টেম্পারেচারটা কিন্তু আপনারা আপনাদের মতন করে সেট করে নিতে পারেন। এখানে আমি টেম্পারেচার 41 রাখলাম। আর এটা কিন্তু আপনারা কমাতে বাড়াতে পারবেন। আর এখানে দেখুন আমি একটু কমিয়েই দিচ্ছি, 40 করে রাখলাম। এখানে ম্যাসাজের একটা বাটন আছে, তো এই বাটনটা যদি প্রেস করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক রোলার্সগুলো ঘুরতে থাকবে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা ভীষণ একটা আরাম পাবেন। আর মাঝখানে যেটা ঘুরছে, ওইটার সাহায্যে কিন্তু আপনার গোড়ালিতে যদি কোনো রকম ডেড স্কিন থাকে, সেটাকে রিমুভ করবে। আর এখানে টাইমার বাটন পেয়ে যাবেন 10 to 60 মিনিট উইথ 10 মিনিট ইন্টারভ্যাল। আপনাদের মন মতন কিন্তু এখানে টাইমটা আপনারা সেট করে নিতে পারেন নিজেদের মতন করে। আর এখানে 10 থেকে 20, 30 আপনারা আপনাদের মতন করে টাইমটা সেট করে নেবেন। আর এখানে কিন্তু স্পা বাটন পেয়ে যাবেন। স্পা বাটনটা যখনই আপনি প্রেস করবেন, তখনই কিন্তু এই ধরনের দুটি বাবলস হোলস আপনারা দেখতে পাবেন, যে কারণে ওয়াটারের মধ্যে কিন্তু ছোট ছোট বাবলস ক্রিয়েট হবে। স্পেসিফিকেশনটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করি। 35 ডিগ্রি সেলসিয়াস টু 48 ডিগ্রি সেলসিয়াস, 3 অটো প্রোগ্রেস, ডিফল্ট টাইম 30 মিনিটস, 500 ওয়াটের পাওয়ার পেয়ে যাবেন। আর এর ভিতরে যখন আমি পাটা দিচ্ছিলাম, এত সুন্দর আরাম লাগছিল। আর এই শীতকাল আসছে সামনে, আর উষ্ণ উষ্ণ গরম জলও বেরোচ্ছিল। টেম্পারেচারটা আপনারা আপনাদের মতন করে সেট করে নিতে পারবেন। আর এত সুন্দর সিস্টেম, এই যে ড্রেনের মাধ্যমে কিন্তু মানে ভিতরে যে জলটা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু অটোমেটিক বার হয়ে আসবে। আগারোর এই প্রোডাক্টটি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সামনে শীতকাল, এটা আমার খুব কাজে লাগবে। আপনারাও যদি এই প্রোডাক্টটি বাই করতে চান, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনাদের সাথে যতক্ষণ ওটা শেয়ার করছিলাম, আর ততক্ষণ মাম্মাম এখানে বসেই ছিল, জিনিসটা কেমন কি দেখছিল। তারপর এখানে কার্তিক দাদাকে বা কার্তিক ভাইকে ও একটু নমস্কার করে নিল। আর এখন এদিকে না ঘরদোরগুলো ক্লিনও করে নিচ্ছি। প্রিয়া আমাকে কমেন্ট করেছে, এই দুদিন ধরে আমি তোমার ভিডিও দেখি, আমিও ভিডিও করি, তাও সময় বার করে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিও। হাই প্রিয়া, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, তোমার লুকটা খুব সুন্দর লাগছে, মাম্মামও
খুব সুন্দর পোজ দিয়েছে। পুজোর আয়োজনটা ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমার পাশে থেকো। কোয়েল মণ্ডল আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে দিদি। আর ওই গাছটার নাম আরিকা। আমি জানতামই না যে ওই গাছটার নাম ওইটা, কারণ আমি এর আগে ওই গাছটা এনেছিলাম, তো ওই গাছটার নাম কি সেটা আমি একদমই ভুলে গেছিলাম। আগের ব্লগেও কিন্তু আপনারা বলেছিলেন, তবে আমি ভুলে গেছিলাম। যাই হোক, এদিকে এখন ঘরগুলো ঝাড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নেব। সিঁড়িটা ঝাড় দেওয়া ছিল না, সেই জন্য মুছতে পারলাম না, সেই জন্য সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। এইদিকে দেখুন অনেকটা গাছ হয়ে গেছে বলে এইভাবে লম্বালম্বিভাবে দিয়ে রেখেছি। আজকে যেহেতু দেরিতে সংসারের কাজগুলো শুরু করেছি, কারণ সকাল থেকে টুকটাক যা ছিল, মানে গতকালের রান্না বান্না ছিল, সেই সমস্ত তরি তরকারি গরম করা, তারপর সবাইকে দিয়ে দেওয়া, তো সেই সবের মধ্যেই ব্যস্ত ছিলাম বলে এই দিকের এই কাজগুলো না আমি একদমই শুরু করতে পারিনি। এখন বাজে প্রায় ওই 2:30 মতন, জানেন তো। এখন আমি পুজোর বাসনগুলো সুন্দর করে ধুয়ে মেজে তুলে রাখছি, এখন উবুর করে রেখে দেবো। কালকে আমি এইগুলো তুলে নেব, মানে আগামীকাল এগুলোকে তুলে নেব। জল না ঝরলে না জলের একটা দাগ হয়ে যাবে, আর তখন না এই পিতলের বাসনগুলো দেখতে একদমই ভালো লাগে না। তো চলুন এবার আমি যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়াটা করব। তার আগে ঠাকুরকেও দিতে হবে, আর যেহেতু ঘরে নারায়ণ আছে সেই জন্য ভাবছি আগে ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা শুরু করব। রীতা বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, পুজোটা অনেক ভালো হয়েছে, তোমাকে অনেক সুন্দর লাগছে। দিদিভাই আমি রীতা, আমি তোমার ভিডিও আন্দামান থেকে দেখছি। তুমি কি আন্দামানে এসেছো? না গো, আমার কখনো যাওয়া হয়নি ওই দিকটাতে। আর তুমি বললে যে তুমি অনেক দিন আমার ভিডিও দেখতে পাওনি, তাই এই পরপর আমার ভিডিওগুলো দেখে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো। আর ঘুম থেকে উঠেই না আজকে শীতের জিনিসগুলো বার করেছি, করে রোদে দিয়েছিলাম। এই যে দুটো ব্ল্যাঙ্কেট আর বেশ কিছু শীতের জিনিস, যেগুলো কাচার সেগুলো কাচাকুচি করেছি, আর যেগুলো রোদে দেওয়ার সেগুলো রোদে দিয়ে দিয়েছি। বিশেষ করে মাম্মামের বেশ কিছু জিনিস না আমি আগে কেচে ডেটল দিয়েছি, তারপরে শীতের জিনিসগুলো ওকে পরাবো, তা না হলে না হয় না। আর দেখুন এই পাঞ্জাবিটা কত সুন্দর, চিকনকারি পাঞ্জাবি, এটা কিন্তু সিট কিনেই বানানো। আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার আলমারিতে তুলে চলে আসলাম এখন সন্ধে দেওয়ার জন্য। আজকে যেহেতু ঠাকুর মশাই আসবে সেই জন্য ভাবলাম ওখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেই। এদিকে দুধটাও জাল দিয়ে রাখবো, আর এদিকে চাটাও করে নেব। অনেকেই বলেন যে দিদি আপনার ব্লগে যদি চা দেখতে না পারি তখন কিন্তু একটা মিসিং ভাব থাকে, তো সত্যিই তাই, জানেন তো। এডিট করার সময় যখন আমি চাটা দেখতে পাই না তখন মনে হয় কিছু একটা এডিট করিনি। এদিকে আমার জন্য চা, এদিকে মাম্মামের জন্য দুধটাও করে নিলাম। এবারে আমি আর মাম্মাম বসে এই টাইমটাতে একটু সময় কাটাই বলতে পারেন। ওকে যখনই বলি একটু পড়াশুনো কর, ও বলবে না মা ফোন দেখবো। কি যে মুশকিল আমি পড়েছি, কিভাবে যে ফোনটাও থেকে ছাড়াবো সেটাই আমি বুঝতে পারছি না। উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে পুজোটা, খুব ভালো লাগলো। আর আমাদের তো যেন কার্তিক ছিল তাই আরও ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর এই বছর না আমাদের বাড়িতে প্রথম কার্তিক পুজো হলো, জীবনে প্রথমবার আমি কার্তিক পুজো করলাম বলতে পারি। যাই হোক, এদিকে দেখুন রাতের ডিনারের জন্য এদিকে ঘুগনি বানিয়ে নিচ্ছি, আর সাথে হবে রুটি। আর এই শীতকাল পড়ে গেছে তো রাত্রেবেলা এবার থেকে ভাবছি রুটিই খাবো, আর ভাত খেতে ভালো লাগবে না, ঠান্ডা ঠান্ডা ভাত আর ভালো লাগবে না। বেলা 11টা থেকে ব্লগ শুরু করে রাত এই 9:30 পর্যন্ত আমি কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, একটু অন্যরকম ব্লগ হলো। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, টাটা।